ওং পরমাৎপরে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য, একাদশ অধ্যায়। দেবাদিদেব শিব বললেন, হে পার্বতী, শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায়ের মাহাত্ম্য বলছি শোনো। এটা সম্পূর্ণ মাহাত্ম্য বর্ণনা করা সম্ভব নয়, কারণ হাজার হাজার কাহিনী রয়েছে। তার মধ্যে একটি মাত্র কাহিনীর কথা আমি তোমাকে এখন বলবো। প্রণীতা নদীর ধারে মেঘাঙ্কর নামে বড় শহরে জগদীশ্বরের মন্দির অবস্থিত। মন্দিরে ধনুক হাতে স্বয়ং জগদীশ্বর দণ্ডায়মান। মেঘাঙ্করে সুনন্দ নামে আজীবন ব্রহ্মচারী ব্রত উদযাপনকারী এক শুদ্ধাচারী ব্রাহ্মণ ছিলেন। জগদীশ্বরের সামনে বসে সুনন্দ শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় পাঠ করতেন, ভগবানের রূপে স্মরণ করতেন। এই একাদশ অধ্যায় পাঠের ফলে তিনি তার ইন্দ্রিয়ের উপর সম্পূর্ণ নিয়মন অর্জন করেন। ভগবান জগদীশ্বরকে অবিরাম স্মরণ করতে সক্ষম হন। একদা শুদ্ধাচারী ব্রাহ্মণ সুনন্দ গোদাবরী নদীর তীরে তীর্থ পর্যটনে বার হলেন। বিরাজ তীর্থ থেকে শুরু করে তিনি সকল তীর্থই ভ্রমণ করলেন এবং সবই স্নান করে অধিষ্ঠিত বিগ্রহ দর্শন করলেন। একদিন তিনি বিবাহ মণ্ডপে পৌঁছলেন। সঙ্গী দলকে সঙ্গে নিয়ে তিনি বিশ্রামের স্থান খুঁজতে খুঁজতে শহরের মধ্যস্থলে একটি ধর্মশালা পেয়ে গেলেন। সেখানে তিনি রাত্রি যাপন করলেন। সকালে ঘুম থেকে উঠে সুনন্দ দেখলেন তার সব সঙ্গীরা তাকে ফেলে চলে গেছে। তাদের খুঁজতে খুঁজতে নগর অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ হলো। তক্ষুনি নগরাধ্যক্ষ তার পায়ে পড়ে বলল, হে মহামুনি, আপনার সঙ্গীরা কোথায় গিয়েছে তা বলতে পারবো না, কিন্তু এটা আমি বলতে পারি, আপনার সমকক্ষ ভক্ত আর কেউ নেই। আপনার মতো খাঁটি ভক্ত আমি কখনো দেখিনি। এই ব্রাহ্মণ, এই শহরে থাকবার জন্য আপনাকে আমি অনুরোধ করছি। নগরাধ্যক্ষের বিনীত অনুনয় শুনে কিছুদিন সেখানে থাকতে মনস্থ করলেন। সুনন্দের সানন্দপূর্ণ অবস্থিতির জন্য সব ব্যবস্থাই তিনি করলেন এবং নিজে রাত্রি দিন সেবায় নিযুক্ত থাকলেন। 8 দিবস অতিক্রান্ত হওয়ার পর এক ব্রাহ্মণ সুনন্দের এসে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। হে শুদ্ধাচারী ব্রাহ্মণ, গত রাতে এক রাক্ষস আমার ছেলেকে ভক্ষণ করেছে। সুনন্দ জিজ্ঞাসা করলেন, সেই রাক্ষস কোথায় থাকে? কিভাবে সে তোমার ছেলেকে খেয়ে ফেলল? গ্রামবাসীটি উত্তর দেয়, এই শহরে এক অতি ভয়ঙ্কর রাক্ষস বাস করে। প্রতিদিন তার ইচ্ছে মতো গ্রামবাসীদের ধরে ধরে খায়। একদিন আমরা সবাই মিলে তার কাছে গিয়ে আমাদের বাঁচাতে অনুরোধ করলাম। বিনিময়ে আমরা তার রোজকার খাদ্যের যোগান দেব। ধর্মশালা বানানো হলো। যে সকল পথিক বেড়াতে আসতো তাদের এই ধর্মশালায় পাঠানো হতো। যথারীতি রাত্রিতে যখন তারা ঘুমিয়ে পড়তো তখন সেই রাক্ষস এসে তাদের ধরে খেত। এইভাবে আমরা রাক্ষসের হাত থেকে নিজেদের বাঁচতে সক্ষম হলাম। আপনি আপনাদের সঙ্গীদের সঙ্গে এই ধর্মশালায় ছিলেন। রাক্ষসটি কিন্তু আপনার সঙ্গীদের থেকে আপনাকে খায়নি। তার কারণ বলছি শুনুন। গত রাতে আমার ছেলের এক বন্ধুকে আমি ধর্মশালায় পাঠিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে সে ছিল ছেলের অতি ঘনিষ্ঠ প্রিয় বন্ধু। আমার ছেলে এটা জানতে পেরে তার বন্ধুকে ফিরিয়ে আনতে যখন এখানে গেল, রাক্ষসটি তাকেও খেয়ে ফেলল। আজ সকালে আমি সেই রাক্ষসের কাছে গিয়ে কেন সে অন্যদের সঙ্গে আমার ছেলেকেও ভক্ষণ করেছে জানতে চাইলাম। ছেলেকে ফিরে পাওয়ার যদি কোনো উপায় থাকে সেটাও তাকে জিজ্ঞাসা করলাম। রাক্ষসটি আমাকে বলল, তোমার ছেলেও যে এই ধর্মশালায় প্রবেশ করেছিল তা আমি জানতাম না, তাই অন্যদের সঙ্গে তাকেও আমি খেয়ে ফেলেছি। এখন তাকে ফিরে পাওয়ার একমাত্র উপায় আছে, সেটা হলো কোনো ব্যক্তি যদি কৃপা করে শ্রীমদ্ ভাগবত গীতার একাদশ অধ্যায় রোজ পাঠ করে, তবে আমি রাক্ষস শরীর থেকে মুক্ত হব, আর তখনই তুমি তোমার ছেলেকে ফিরে পাবে। এই ক্ষণে এই ধর্মশালায় এক ব্রাহ্মণ অবস্থান করছেন, তাকে আমি ভক্ষণ করিনি, কারণ তিনি একাদশ অধ্যায় পাঠ করেন। তিনি যদি এই অধ্যায়টি 7 বার পাঠ করে আমার শরীরে জল ছিটিয়ে দেন, তাহলে আমি রাক্ষসীর অভিশপ্ত দেহ থেকে মুক্ত হব। গ্রামবাসীটির কাছ থেকে জানতে চাইলেন সুনন্দ, কি পাপ এই ব্যক্তিটি করেছিল যার জন্য রাক্ষস দেহ লাভ করেছে? গ্রামবাসীটি জানালো, বহু পূর্বে এখানে এক কৃষক বাস করত। একদিন সে যখন পাহারা দিচ্ছিল, অল্প দূরে বিরাট শকুন কর্তৃক এক পথচারীকে আক্রান্ত হতে দেখল। সেই সময় একজন যোগী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। লোকটিকে শকুন কর্তৃক আক্রান্ত দেখে দৌড়ে এসে তাকে সাহায্য করতে গেলেন, কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে গেছে।
তখন যোগী পুরুষটি কৃষকের ওপর ক্রুদ্ধ হয়ে বললেন, অন্যকে চোর, ডাকাত, সাপ, আগুন, অস্ত্রের দ্বারা আক্রান্ত হতে দেখেও যদি কারো সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য করতে না গিয়ে আসে, যমরাজ তাকে শাস্তি যেন দেন। বহুকাল নরকের জ্বালা ভোগ করে সে নেকড়ে হয়ে যেন জন্মায়। আর কেউ যদি কাউকে প্রয়োজনের সময় সাহায্য করে, তবে নিশ্চিতই ভগবান বিষ্ণু তার প্রতি সন্তুষ্ট হবেন। কেউ যদি গরুকে তার হিংস্র জন্তুর হাত থেকে, নিজ জাতির মানুষের হাত থেকে, দুষ্ট শাসকের হাত থেকে বাঁচাতে চেষ্টা করে, সে ভগবান বিষ্ণুকে লাভ করে। দুষ্ট কৃষক লোকটিকে শকুনে তার আক্রান্ত দেখেও তুই তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করিসনি, তাই তোকে রাক্ষস হয়ে জন্মাতে অভিশাপ দিচ্ছি। কৃষকটি বলল, সারা রাত আমি মাঠ পাহারা দিয়েছি, তাই খুব ক্লান্ত, অতএব হে মুনিবর, দয়া করে আমাকে কৃপা করুন। যোগী বললেন, যদি কেউ ভগবদ্গীতার 11 অধ্যায় পাঠ করে তোমার মস্তকে জল সিঞ্চয় করে, তাহলে তুমি শাপ মুক্ত হবে। গ্রাম্য লোকটি বলল, প্রিয় সুনন্দ, কৃপা করে আপনার হাতে এই রাক্ষসের মাথার জলটি ছিটিয়ে দিন। গ্রামবাসীর কাছে ইতিহাস শুনে সুনন্দ তার সঙ্গে সেই রাক্ষসের কাছে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়টি পাঠ করে সেই রাক্ষসের মাথায় জল সিঞ্চয় করলেন। সঙ্গে সঙ্গে রাক্ষসটি ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপ মূর্তি ধারণ করল। সেই রাক্ষসী শুধু নয়, তার ভক্ষিত হাজার হাজার লোকের একই গতি হলো, সকলেই চতুর্ভুজ মুক্তি লাভ করল। তারপর ভগবানের প্রেরিত পুষ্পক রথে চড়ে সকলেই বৈকুণ্ঠে চলে গেল। এই বিস্ময়কর ঘটনা দেখে গ্রামবাসীটি জানতে চাইল, এদের মধ্যে কোনজন তার ছেলে। এতদিন রাক্ষস রূপে থাকা লোকটি হাসতে শুরু করলো। সেই দিব্য রথে উপবিষ্ট হাজার হাজার শুক্রুষের মধ্যে একজনকে নির্দেশ করে বলল, এই হলো তোমার ছেলে। গ্রামবাসীটি তার ছেলেকে তার বাড়িতে যেতে মিনতি করল। পিতার অনুরোধে হেসে পুত্রটি বলল, এ মহাশয়, বহু জন্মব্যাপী তুমি আমার এবং আমি তোমার পুত্র হয়েছি, কিন্তু এখন এই মহান ভক্ত সুনন্দের কৃপায় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে এখন আমি আমার প্রকৃত গৃহ বৈকুণ্ঠে যাচ্ছি। মহাশয়, অনুগ্রহ করে সুনন্দের পাদপদ্মে শরণ নিয়ে 11 অধ্যায় শ্রবণ করো, তুমিও ভগবান বিষ্ণুর আবাসে স্থান পাবে, সন্দেহ নয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সখা অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতময় বাণী নির্গত হয়েছিল। এই আলোচনা ও গীতার 11 অধ্যায়ের পাঠ শুনে যে কেউ জন্ম মৃত্যুর চক্রের দৃঢ়বন্ধন ছিন্ন হতে পারে। শ্রী শিব বললেন, এইসব জ্ঞানগর্ভ কথা বলে অন্যান্য ভাগ্যবান আত্মার সঙ্গে সে বৈকুণ্ঠে চলে গেল। তার পিতা সুনন্দের কাছ থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা 11 অধ্যায় শিক্ষা করে অনিত বিলম্বে তারাও বৈকুণ্ঠে চলে গেল। প্রিয় পার্বতী, সকল পাপ ও কর্মের প্রতিক্রিয়া নাশে সক্ষম শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ের মাহাত্ম্য তোমার শোনা হলো। 12 অধ্যায় শ্রী শিব বললেন, হে পার্বতী, আজ আমি তোমার কাছে শ্রীমদ্ ভাগবত গীতার 12 অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্য বর্ণনা করব। দক্ষিণ দেশে কোল্লাপুর নামে এক অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আছে। সেখানে ভগবান বিষ্ণু সঙ্গিনী মহালক্ষ্মীর মন্দির অবস্থিত। সকল দেবতারাই এই মহালক্ষ্মীকে প্রায় অবিরাম পূজা করেন। স্থানটি সকল বাঞ্ছা পূরণকারী। রুদ্রগয়াও এখানে অবস্থিত। একদিন এক যুবক রাজপুত্র সেখানে হাজির হলেন। রাজপুত্রের হেমকান্তি শরীর, অতি মনোহর আয়ত দুটি চোখ, অতি বলিষ্ঠ স্কন্ধ, বিস্তৃত বক্ষ ও শাল ও প্রভাংশু ভুজোদ্দয়। কোল্লাপুরে পৌঁছে প্রথমে তিনি মণিকান্ত সরোবরে অবগাহন করে তার পুত্রপুরুষদের পূজা করলেন। তারপর মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে দেবীকে প্রণতি জানিয়ে প্রার্থনা করলেন, দয়াপূর্ণ হৃদয়া, ত্রিলোক পূজিতা, সকল সৌভাগ্যদায়িনী সৃষ্টি জননী হে দেবী, তোমার জয় হোক। হে সকল জীবের আশ্রয়দায়িনী, সকল বাসনা পূরণকারী, হে ত্রিলোক পালক অচ্যুতের বিস্ময়কর শক্তি, তুমি পরম শ্রেষ্ঠা দেবী। হে ভক্ত ত্রাতা, তোমার জয় হোক। হে দেবী, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূরণকারী, তুমি সকল ভক্তের অচ্যুতের সেবায় নিযুক্ত করেছ। তুমি সনাতনী, তুমি সকল পতিত আত্মার মুক্তিদায়িনী, তোমার জয় হোক। ত্রিলোকের কল্যাণ ও সংরক্ষণের জন্য হে দেবী, তুমি অম্বিকা, ব্রাহ্মী, বৈষ্ণবী, মহেশ্বরী, বরাহ, মহালক্ষ্মী, নারসিংহী, ইন্দ্রী, কুমারী, চণ্ডিকা, লক্ষ্মী, সাবিত্রী, চন্দ্রকলা, রোহিণী, পরমেশ্বরী কত রূপ ধারণ করেছ। অনন্ত মহিমাময়ী
তোমার জয় হোক, অনুগ্রহ করে আমার প্রতি দয়া করো। এরূপ প্রার্থনা শুনে মহালক্ষ্মী মহাতুষ্ট হয়ে রাজপুত্রকে বললেন, হে রাজকুমার, আমি তোমার প্রতি খুব প্রসন্না। তোমার ইচ্ছে মতো আমার কাছে কোনো বর চাও। রাজপুত্র বললেন, হে ত্রিলোক মাতা, আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ নামে বিখ্যাত যজ্ঞ সম্পাদন করেছিলেন, কিন্তু যজ্ঞ পূর্ণ হওয়ার পূর্বেই অসুস্থতাবশত তিনি পরলোক গমন করেন। এদিকে আমার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ না হতেই পৃথিবী পরিভ্রমণরত যজ্ঞের পবিত্র অশ্ব কে বা কারা চুরি করল। অশ্বের অন্বেষণে চতুর্দিকে লোক পাঠালাম, ব্যর্থ হয়ে তারা ফিরে এলো। তারপর আমি পুরোহিতের অনুমতি নিয়ে তোমার সাহায্য প্রার্থনা করতে তোমার কাছে এলাম। তুমি তুষ্ট হলে কিভাবে আমি অশ্ব ফিরে পাবো? যজ্ঞ সম্পন্ন করে আমার পিতার ইচ্ছার পূর্ণ করব জানাও। মহালক্ষ্মী জানলেন, হে মহান রাজকুমার, আমার মন্দিরের দ্বারের পাশে সিদ্ধ সমাধি নামে এক অতি উন্নত ব্রাহ্মণ বাস করেন। তোমার ইচ্ছা পূরণ করতে তিনিই পারবেন। মহালক্ষ্মীর কথা শুনে রাজকুমার সিদ্ধ সমাধির বাসস্থানে গিয়ে প্রণাম করে নিবেদন করলেন। প্রণাম করার পর হাত জোড়ে নীরবে সিদ্ধ সমাধির সামনে দাঁড়ালেন। সিদ্ধ সমাধি বললেন, মাতা মহালক্ষ্মী তোমাকে এখানে পাঠিয়েছেন, তাই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তারপর কিছু মন্ত্রোচ্চারণ করে সিদ্ধ সমাধি সব দেবতাদের সম্মুখে গিয়ে হাজির করলেন। রাজকুমার দেখলেন সমস্ত দেবতারা সিদ্ধ সমাধির সামনে হাজির হয়ে তার নির্দেশের অপেক্ষা করছেন। সিদ্ধ সমাধি সেই দেবতাদের বললেন, হে দেবগণ, রাজকুমারের যজ্ঞের অশ্বটি রাত্রিকালী দেবরাজ ইন্দ্র অপহরণ করেছেন। দয়া করে অশ্বটি এগিয়ে এনে দিন। তৎক্ষণাৎ দেবতারা সেই অশ্বেরটিকে তার সামনে এসে হাজির করলেন। সিদ্ধ সমাধি তাদের বিদায় দিলেন। রাজকুমার এই সকল অদ্ভুত ঘটনা দেখে সিদ্ধ সমাধির পায়ে পড়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে এমন শক্তি আপনি আয়ত্ত করেছেন? এরকম আমি পূর্বে কখনো দেখিনি, শুনিনি। মহামুনি, হে মহামুনি, অনুগ্রহ করে আমার একটি অনুরোধ শুনুন। আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ যজ্ঞ শুরু করার পর অপ্রত্যাশিত হয়ে মারা যান। আমি তার দেহ বিশুদ্ধ ফুটন্ত তেলে রেখে দিয়েছি। আপনার ইচ্ছা হলে কৃপা করে তার জীবন দান করুন। কথা শুনে সিদ্ধ সমাধি মুচকি হেসে বললেন, চলো দেখে আসি কোথায় তোমার পিতার দেহটি রেখেছেন। এখানে এসে পৌঁছানোর পর সিদ্ধ সমাধি হাতে কিছুটা জল নিয়ে মন্ত্রোচ্চারণ করে রাজা বৃহদ্রথের মৃতদেহের মস্তকে ছিটিয়ে দিলেন। মাথায় জলের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে রাজা উঠে বসে সিদ্ধ সমাধির কাছে জানতে চাইলেন, হে মহান ভক্ত, কে আপনি? রাজপুত্র অনতিবিলম্বে সকল ঘটনার কথা পিতাকে জানালেন। সকল বিবৃতি শুনে রাজা বারবার সিদ্ধ সমাধিকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, ওই ঐশ্বরিক শক্তি লাভের জন্য কীরকম কৃচ্ছ সাধন করেছেন? সিদ্ধ সমাধি উত্তর করলেন, হে প্রিয় রাজা বৃহদ্রথ, আমি প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করি। এই কথা শুনে সিদ্ধ সমাধির কাছ থেকে রাজা বৃহদ্রথ ভাগবত গীতার দ্বাদশ অধ্যায়টি শিখে নিলেন। কালক্রমে রাজা ও রাজপুত্র উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করলেন। ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করে অনেকেই সর্বোচ্চ লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে ভক্তি লাভ করেছেন। ত্রয়োদশ অধ্যায়। শ্রী শিব বললেন, হে পার্বতী, শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের অসীম মাহাত্ম্য বর্ণনা করো। এই মাহাত্ম্য শ্রবণে তুমি অতীব আনন্দিত হবে। দক্ষিণ ভারতে তুঙ্গভদ্রা নামে এক বিরাট নদী আছে। এই নদীর তীরে শ্রীহরিপুর নামে এক সুন্দর শহর বর্তমান। সেখানে হরিহর নামে শিবের এক বিগ্রহ পূজিত হয়ে থাকেন। এই শিবের দর্শনে কল্যাণকারী বস্তু লাভ হয়। এই হরিহরপুরে হরিদীক্ষিত নামে সরল অনাড়ম্বর জীবনযাপনকারী এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করেন। তার স্ত্রী ছিল অতি দুরাচারী। হীন শ্রেণীর কাজের জন্য লোকেরা তাকে দুরাচারী বলে ডাকত। সব সময়ে সে তার স্বামীর সঙ্গে গালাগালিপূর্ণ ভাষায় কথা বলতো। স্বামীর সঙ্গে কখনো সে বিশ্রাম নিত না। স্বামী বন্ধুদের সঙ্গে সবসময় রূঢ় ব্যবহার করত। তার কাম পিপাসা চরিতার্থ করার জন্য পরপুরুষের সঙ্গ করত। এছাড়াও সে বিভিন্ন রকমের মাদকাসক্তা ছিল। শহরাঞ্চলে দিন দিন জানাতিক্য ঘটায় তার প্রেমিকের সঙ্গে অবাধ মেলামেশার জন্য বনের মধ্যে কুটির নির্মাণ করল। একদিন রাত্রিতে সে খুবই কামার্ত হলো। কাম প্রবৃত্তি নিবৃত্ত করার মতো পুরুষ না পেয়ে বনের মধ্যে তার মিলনস্থলে যদি কোনো প্রেমিকের সন্ধান পাওয়া যায়, সেই
আশায় সেখানে গেল। সেখানেও কাউকে দেখতে না পেয়ে তীব্র কাম ও দহন জ্বালায় বনের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াতে লাগলো, যদি তার কাম পিপাসা চরিতার্থ করার জন্য কোনো পুরুষ পাওয়া যায়, এই আশায়। কিছুক্ষণ এভাবে ঘুরে বেড়ানোর পর দেখলো তার দেহ ইন্দ্রিয় মন দহন জ্বালায় এত জ্বলছে যে তার কাম পিপাসা নিবৃত্ত না করতে পারলে হতভম্বের মতো মনে পড়ে কাঁদতে শুরু করলো। তার কান্নার রব শুনে ক্ষুধার্ত বাঘের ঘুম ভেঙে গেল। জেগে উঠে বাঘটি দ্রুত সেই স্থানে গেল। বাঘের আগমনের শব্দ শুনে কামার্তা নারী উঠে পড়ল। মনে মনে এই ভাবল, নিশ্চয়ই তার কেউ প্রয়োজন মেটাতে এগিয়ে আসছে। সে দেখলো একটি বাঘ তার সামনে হাজির। বাঘটি তার তীব্র নখ দিয়ে তাকে চিরে ফেলতে উদ্যত হলো। তখন সেই কামার্তা নারীটি বলল, হে ব্যাঘ্র, তুমি কেন আমাকে হত্যা করতে এখানে এসেছো? এর আগে উত্তর দাও, তারপর হত্যা করো। পশুরাজ এই দুরাচারা নারীকে হত্যার কাজে বিরত হয়ে হেসে উঠল। তারপর সেই কাহিনীটি বলল। দক্ষিণ দেশে মালাপোহা নামে এক নদী আছে। এর তীরে মুনিপর্ণ নামে এক শহর আছে। সেখানে পঞ্চলিঙ্গ নামে ভগবান শিবের বিখ্যাত বিগ্রহ আছে। সেই শহরে এক ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম হয়। এমন উচ্চ বংশে জন্ম হয়েও খুব লোভী ছিলাম আমি। নিজের ইন্দ্রিয়গুলির ওপর আমার কোনো নিমন্ত্রণ ছিল না। নদী তীরে বসে বসে থাকতাম যজ্ঞ করতে। কোনো লোক এলে যদি যজ্ঞের কাজে কোনো অযোগ্যও হয়, তবু আমি তাদের যজ্ঞ সম্পাদন করতাম। জড়বাদী বিষয়ী লোকেদের বাড়িতে আমি আহার গ্রহণ করতাম। যজ্ঞ ও বিগ্রহ আলোচনার জন্য আমি প্রয়োজন অতিরিক্ত অর্থ সংগ্রহ করতাম। নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য সেই অর্থ ব্যয় করতাম। যে সকল ব্রাহ্মণ কঠোরভাবে শাস্ত্রের অনুসরণ মেনে চলেও তাদের প্রতি আমি সমালোচনা করতাম। কখনও কাউকে কিছু দান করতাম না। ধীরে ধীরে বৃদ্ধ হলাম, চুল পেকে গেল, দাঁত পড়ল, দৃষ্টিশক্তি ক্ষীণ হলো। তবুও আমার অর্থ সংগ্রহ সঞ্চয়ের লালসা দূর হলো না। একদিন ভুলক্রমে আমি কয়েকজন নিষ্ঠুর ও দক্ষ প্রতারক ব্রাহ্মণের বাড়িতে কিছু খাদ্য ভিক্ষা করতে গেলাম। আমার ওপর তারা কুকুর লেলিয়ে দিল। একটি কুকুর আমার পা কামড়ে দিল। আমি পড়ে গিয়ে মরে গেলাম। তারপর থেকে এই বাঘের দেহ লাভ করে এই বিপদ সংকুল বনে রয়েছি। সৌভাগ্যবশত আমি আমার গত জন্মের কথা মনে করতে পারছি। এই জন্মে আমি কোনো ভক্ত সন্ন্যাসী সাধ্বী নারীকে আক্রমণ করি না, শুধু পাপাত্ম অসতী নারীদের ভক্ষণ করি। তুমি হলে সবচেয়ে অসতী ও পাপী নারী, তাই তোমাকে দিয়ে আমার মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করব। কাহিনীটি শেষ করেই বাঘটি সেই পাপী নারীকে খেয়ে ফেলল। তখন যমদূতেরা তাকে দুয়ার নরকে নিক্ষেপ করল। মলমূত্র রক্তের সরোবর হলো সেই দুয়ার নরক। এই নোংরা স্থানে 10 কোটি কল্প তাকে থাকতে হয়েছিল। তারপর সেখান থেকে সে রৌরব নরকে নিক্ষেপ করা হয়। সেখানে তাকে 100 মন্বন্তর থাকতে হয়। তারপর সে চণ্ডালিনী হয়ে মর্তে জন্মগ্রহণ করে, আবার সেই পাপ জীবন পথ যাপন করে। তার এই পাপ কাজের জন্য তার কুষ্ঠ যক্ষা রোগ হয়। সৌভাগ্যবশত একবার সে হরিপুরের তীর্থে যায়। অম্বিকা দেবীর বা পার্বতী দেবীর মন্দির সন্নিকটে মহামুনি বসুদেবকে নিরত ভগবদ্গীতার 13 অধ্যায় পাঠ করতে দেখল। তার মুখে পাঠ শুনে সে আকৃষ্ট হলো, বারবার পাঠ শুনল। এই পাঠ শ্রবণের ফলে চণ্ডালিনীর দেহ ত্যাগ করে অতীব পাপপূর্ণ কার্যাবলীর প্রতিক্রিয়া থেকে মুক্ত হলো। ভগবান বিষ্ণুর মতো চতুর্ভুজ মূর্তি ধারণ করে বৈকুণ্ঠে গমন করল। আজ এই পর্যন্তই। আগামী পর্বে শুনবেন শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য 14 অধ্যায়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মায় নমঃ।